আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে চান, মানে এরকম গাড়িগুলা যেগুলা রাস্তায় মালামাল পার করে, ট্রাম ট্রাক, ট্রেল্লা বা হেভি গাড়ি, মানে বড় গাড়িগুলা, এই গাড়িগুলোর লাইসেন্স আপনারা যারা বানাতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও। মানে প্রথম থেকে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রস্তুতি নিয়ে, ড্রাইভিং লাইসেন্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ড্রাইভিং টেস্ট দিয়ে, কম্পিউটার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনারা একটা হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। আজকের ভিডিওটা এই নিয়েই। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত আপনাকে আপনার আকামার পেশাটা দেখতে হবে। হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত আপনার আকামার পেশাটা আপনাকে দেখতে হবে। আপনার আকামার পেশা যদি নর্মাল হয়, যেমন আমেল আদি সওয়াক, আমেল মঞ্জিল, আমেল মাতাম, বা আপনার বয়া মানে রঙের কাজ করেন, এরকম কিছু যদি থাকে, বা কাহারাবাই, তাহলে কিন্তু আপনি হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন না। আপনি পারবেন ছোট গাড়িগুলো, যেমন হাইলেক্স, কার, মাইক্রোবাস, এগুলা লাইসেন্স আপনি বানাতে পারবেন, কিন্তু হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স আপনি বানাতে পারবেন না। হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত আপনার আকামার মাইনেটা চেঞ্জ করতে হবে। আকামার মাইনেটা আপনার হতে হবে হেভি ড্রাইভার অথবা ট্রাক ড্রাইভার। মানে আপনার আকামার পেশা আপনাকে পরিবর্তন করতেই হবে, হেভি ড্রাইভার আপনাকে দিতে হবে। আকামার পেশা পরিবর্তন করতে লাগে মাত্র 1000 রিয়াল। আপনি যে কোনো মক্তবে গিয়ে বা আপনার কফিলের মাধ্যমে আপনি একদিনেই একদিনেই আপনি আপনার আকামার পেশা পরিবর্তন করতে পারবেন মাত্র 1000 রিয়ালে। এবার আসুন, আপনি মনে করেন আপনার আকামার পেশাটা পরিবর্তন করছেন, এখন আপনি বড় গাড়িগুলা বা হেভি গাড়িগুলা চালাতে পারেন না বা অল্প পারেন, তাহলে কি হবে? না, আপনাকে অবশ্যই হেভি গাড়ি চালানো শিখতে হবে। আপনি যদি না শিখে মনে মনে করেন আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে শিখবেন, সেখানে শেখাটা অসম্ভব। কারণ সেখানে ম্যাক্সিমাম আপনি যে বেসে থাকবেন, হয়তো আপনি 3টার বেসে থাকতে পারেন বা 12টার বেসে থাকতে পারেন, অথবা 4টার বেসেও থাকতে পারেন, অথবা রাত 9টার বেসেও থাকতে পারেন। তো এক বেসে ম্যাক্সিমাম 20 থেকে 25, 30, 40 জনও থাকে এক বেসে। তো সবাইকেই কিন্তু গাড়িটা চালাতে দেয়, হয়তো একজনকে 2 থেকে 3 মিনিট দেয়। তো তারা আপনাকে দেখিয়ে দিবে, কিন্তু চালানো শিখাবে না। তো এর ভিতরে কিন্তু আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন না। যদিও শিখতে পারেন, আপনি কোনোভাবেও ড্রাইভিং টেস্টে পাশ হবেন না বা কম্পিউটার পরীক্ষায় পাশ হবেন না। তো এই জন্য আপনাকে আগে হেভি গাড়িগুলো চালাতে হবে, চালানো শিখতে হবে। আপনার পরিচিত অথবা অপরিচিত কারো মাধ্যমে আপনি আগে ট্রাক, ড্রাম ট্রাক অথবা বড় গাড়িগুলা চালান। 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন পর্যন্ত আপনার হাতটা ক্লিয়ার না হয় ততদিন পর্যন্ত চালান। কারণ আপনার ড্রাইভিং টেস্টের শেষ দিন আপনাকে গাড়িটা ব্যাক গিয়ারে দিয়ে পার্কিং করতে হবে। ব্যাক গিয়ারে দিয়ে পার্কিং করাটা কিন্তু অনেক টাফ ব্যাপার। তো আপনি প্রথমত গাড়িটা চালানো শিখতে হবে। শিখার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে দেখে নিজে নিজে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরে আপনি টাইম তারিখ অনুযায়ী চলে যেতে হবে ড্রাইভিং স্কুলে। ওই দিনই যেতে হবে, আপনাকে ওই টাইমে যেতে হবে, ওই তারিখে যেতে হবে। যদি না দেন তাহলে আপনার এই পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হলে আপনি আবার 1 মাস পর ছাড়া আবেদন করতে পারবেন না। মানে একটা যদি আপনি একবার আবেদন করছেন যান নাই, তাহলে কিন্তু 1 মাস পরে আবার আবেদন করার সুযোগ পাবেন। তো আপনি ড্রাইভিং স্কুলে যাওয়ার পরে তাদেরকে আপনার আকামা আর ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্টটা, অনলাইন থেকে যে অ্যাপয়েন্টমেন্টটা নিছেন ওটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার আসনে, মানে পিছনে যে সিটগুলো আছে সেখানে বসে থাকবেন। বসে থাকার পরে কিছুক্ষণ পরে তারা আপনাকে ডাক দিয়ে মাঠে নিয়ে যাবে, মানে ড্রাইভিংটা টেস্ট নেওয়ার জন্য। এটা কিন্তু মূল টেস্ট না, মানে এটা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কি আপনি কি আসলে গাড়ি চালাতে পারেন, মানে আপনাকে কোন বেসে দেওয়া যায় ওটা তারা নির্ধারণ করবে। এখানে দুই রকম বেস আছে। একটা হলো যারা পারে, সেটা হলো একরকম বেস। আবার যারা শিক্ষানবিশ তারা একরকম বেস। সবাইকে একসাথে ডাক দিয়ে নিয়ে যাবে মাঠের মধ্যে বড় গাড়িগুলো টেস্ট করার জন্য, কি আপনি কি আসলেই বড় গাড়ি চালাতে পারেন। তারপর যখন আপনাকে গাড়ি দিবে, প্রথমত একটা টিপস আপনাকে শিখিয়ে দিই। প্রথমত আপনি দরজা খুলে ড্রাইভারের সিটে বসবেন, সিট বেল্টটা লাগাতে ভুলবেন না। গাড়ির গিয়ারটা আগে দেখবেন ভালোভাবে, মানে গিয়ারটা কেমন। অটো গাড়ি যদি হয়, আপনি হয়তো এই গাড়ি জীবনে চালান নাই, কিন্তু এই গাড়ির গিয়ারটা হয়তো অন্যরকম হইতে পারে। আগে প্রথমত দেখে নিবেন, তারপরেই আপনি কিন্তু গাড়িটা স্টার্ট করবেন চালানোর জন্য। তারপরে রাস্তার দুই পাশে যে হলুদ দাগগুলো থাকে
এগুলা কোনোভাবেই আপনি অতিক্রম করতে পারবেন না, মানে ওইগুলাতে চাকা যেন না যায়। দ্বিতীয় 3 নাম্বার, উপরে দেখবেন ওখানে সিগন্যাল আছে, লাল সিগন্যাল, তারপরে আপনার দাঁড়ানোর সিগন্যাল, সবকিছুই আছে। তো ওইগুলা দেখে কিন্তু আপনি ওইখানে স্টপ হতে হবে, বা যে রকম সংকেত আছে ওইভাবে আপনি গাড়িটা চালাতে হবে। চালানোর পরে তারা যদি আপনাকে পারফেক্ট মনে করে, তারপরে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন, মানে আপনি ফাঁস হয়ে গেছেন। আর আপনার ভর্তি ফিটা আসবে মাত্র 690 রিয়াল। আপনার ভর্তি ফিটা আসবে মাত্র 690 রিয়াল। আর যদি আপনি শিক্ষানবিশ দিতেন, মানে আপনি ড্রাইভিং পারেন না, আপনি ভুল করছেন, আপনি গিয়ার ফালাইতে ভুল করছেন, রাস্তার দুই পাশে হলুদ দাগে উঠাই দিচ্ছেন, বা সিগন্যাল অমান্য করছেন, যদি এমন হইতো, তাহলে তা আপনার ভর্তি ফি আসতো 1490 রিয়াল থেকে 3000 রিয়াল পর্যন্ত। তো এই জন্যই কিন্তু আপনি ড্রাইভিংটা যদি বাইরের থেকে শিখে যান, তাহলে আপনার ভর্তি ফিটা আসবে মাত্র 690 রিয়াল। এবার আপনার ড্রাইভিং টেস্টটা যখন হয়ে যাবে, তখন কিছুক্ষণ পরে আপনার আবার আগের জায়গায় চলে আসতে হবে, যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের পেপারটা আর আকামাটা দিয়েছেন সেখানে চলে আসতে হবে। আসার পরে হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বসার পরে সিরিয়াল বাই সিরিয়াল তারা ডাকতে থাকবে। তো আপনার নাম যখন আসবে আপনাকে ডাকবে, ডাকার পরে একটা অ্যামাউন্ট, তাদের যে সরকারি ফিটা ওটা দাবি করবে, 690 রিয়ালও হতে পারে, অথবা সেটা আরো বেশিও হতে পারে। তো সেটা আপনি কার্ডের মাধ্যমে, ক্যাশ টাকা সেখানে গ্রহণযোগ্য নয়, কার্ডের মাধ্যমে আপনি সেটা তাদেরকে দিতে হবে। ভুলেও আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন না। ক্যাশ টাকা যদিও নিয়ে যান, কার্ডের মাধ্যমে টাকা থাকতেই হবে, কারণ পেমেন্টটা আপনাকে অবশ্যই ব্যাংক কার্ডের মাধ্যমে করতে হবে। পেমেন্টটা করার পরে তারা আপনাকে একটা রিসিট দিয়ে দিবে, রিসিটটা দেওয়ার পর তারা আপনাকে চলে যাওয়ার জন্য বলবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আমি দ্বিতীয়বার কখন আসব, আমার আবার কখন পরীক্ষা হবে। দ্বিতীয়বারও কিন্তু আপনার ড্রাইভিং টেস্ট হবে, মানে ড্রাইভিং আপনি চালাবেন, ওরা কিন্তু আপনার পাশে বসবে না, তখন তখন আপনি শুধু চালাবেন। প্রথমবার যখন ড্রাইভিং টেস্ট দিচ্ছেন, তখন তারা আপনার পাশে থাকবে, খেয়াল করবে, সবকিছুই করবে। গাড়ির মধ্যে চারপাশে ক্যামেরা লাগানো থাকে, ওই ক্যামেরাগুলো দিয়েই কিন্তু তারা চারপাশটা খেয়াল করতে পারে। তো দ্বিতীয়বার কখন আসবেন আপনি তাদের থেকে জিজ্ঞেস করে তারপরেই যাবেন এখান থেকে। আপনার মোবাইলে 2টা লিঙ্ক যাবে, লিঙ্কের ভিতরে 2টা ভিডিও থাকবে, ওই ভিডিওগুলো দেখলেও হবে, না দেখলেও হবে, কারণ ওই ভিডিওগুলো সম্পূর্ণ আরবিতে। আর ওই লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের সামনে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে কি দিয়ে? আপনার আকামা নাম্বার, ইউজার নেম, আবার আপনার আকামা নাম্বার, পাসওয়ার্ড, এই 2টা একই হবে, দিয়ে আপনি লগ ইন করলেই কিন্তু আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। অনেকেই কিন্তু এটা লগ ইন করতে জানে না। তো লগ ইন হওয়ার পরে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন, তখন আপনি ভিডিও পাবেন, এই ভিডিওগুলো দেখতে পারবেন, তারপরে বিভিন্ন সিগন্যাল দেখতে পারবেন। এগুলো আপনি শিখতে হবে। যদি আপনি ওইখান থেকে না শিখেন, আপনি ক্রোম ব্রাউজার বা ইউটিউবে আমার ভিডিও আছে, মানে কম্পিউটার পরীক্ষা নিয়ে, ওইগুলো আপনি আমার ভিডিও দেখেও শিখতে পারেন। আপনাকে 3 নাম্বার দিন, দ্বিতীয় দিন যদি আপনি আসেন, ড্রাইভিং টেস্ট আবার দিছেন, মানে ড্রাইভিং শিখছেন আবার, তারপরে আপনি আবারও চলে যাবেন। 3 নাম্বার দিন আপনার হবে কম্পিউটার পরীক্ষা। কারো কারো আবার 4 নাম্বার দিন হয় কম্পিউটার পরীক্ষা। তো কম্পিউটার পরীক্ষার সময় আপনি খেয়াল রাখবেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি সুন্দরভাবে দিতে হবে। কম্পিউটার পরীক্ষার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ওই ভিডিওটা দেখলে আপনার 50% আইডিয়া হয়ে যাবে, এমনকি 50% প্রশ্ন আপনি পারবেন নিজেই। কম্পিউটার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, মানে পাশ হয়ে গেছেন, আপনি সবগুলোর অ্যান্সার সঠিকভাবে দিছেন, তাহলে আপনার যে রিসিপ্টটা প্রথম দিন দিয়েছিল ওটা কিন্তু তারা রেখে দিবে। রেখে দেওয়ার পর আপনাকে কিন্তু তারা আবার ডেট দিয়ে দিবে, ওরাই দিয়ে দিবে ডেট, মানে 2 দিন পরে বা 3 দিন পরে বা 4 দিন পরে আসার জন্য। একটা কথা এখানে বলি, আপনি আপনি যদি কম্পিউটার পরীক্ষা একবার ফেল হন, তাহলে আবার 2বার সুযোগ পাবেন। কোনো পয়সা বা কোনো ফি লাগবে না, 2বার আবার সুযোগ পাবেন আপনি। মনে করেন আপনি কম্পিউটার পরীক্ষা ফাঁস হয়েছেন, রিসিপ্টটা তারা রেখে দিছে, আবার বলে দিল 2 বা 3 দিন পরে আসার জন্য। শেষ দিন আপনার ড্রাইভিং টেস্ট ভালোভাবে তারা দেখবে, আপনার ব্যাক গিয়ারে গাড়িটা আপনি পার্কিং করতে হবে। এটাই হলো মেইন, আপনার ব্যাক গিয়ারে গাড়িটা পার্কিং করা, এটা সবাই কিন্তু পারে না। এটাতে যদি ফেল যান, তাহলে আপনি ড্রাইভিং পরীক্ষায় ফেল হয়ে যাবেন, আবার নতুন করে ড্রাইভিং টেস্ট দিতে হবে। এবার আসুন, মনে করেন আপনি ড্রাইভিং টেস্টেও ফাঁস হয়ে গেছেন শেষ দিন, তাহলে আপনার এখন আগের জায়গায় চলে আসতে হবে। তারাই বলবে আগের জায়গায় চলে যাওয়ার জন্য রিসিপ্টটা আপনাকে দিয়ে দিবে। আপনার যে রিসিপ্টটা তারা কম্পিউটার পরীক্ষার দিন রেখে দিছিল, সেটা আবার আপনাকে পুনরায় ফেরত দিয়ে দিবে, ওটার মধ্যে সিগনেচার একটা করে দিয়ে দিবে। দেওয়ার পরে তারা আপনাকে বলবে মোড়লে যাওয়ার জন্য, মানে যেখানে ড্রাইভিং লাইসেন্স দেয় সেখানে যাওয়ার জন্য বলবে। এবার সেখানে যাওয়ার আগে আপনার 2টা কাজ। প্রথম কাজ হলো আপনার মেডিকেল করা। মেডিকেলটার মেয়াদ থাকে 3 মাস, সেটা আপনি
ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগেও করতে পারেন বা ড্রাইভিং পরীক্ষা শেষেও করতে পারেন। শেষে করাটাই ভালো, কারণ আপনি কি ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা পাশ হবেন বা আপনার ড্রাইভিং টেস্টটা কি সঠিকভাবে হবে সেটা আপনি জানেন না। তো এই জন্য ড্রাইভিং টেস্ট কম্পিউটার পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাকে যখন রিসিপ্টটা দিয়ে দিবে, সোজা আপনি ওই দিন বা এর পরের দিন চলে যাবেন মেডিকেলে। মেডিকেলে গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল করবেন। সেটা 100 রিয়ালও হতে পারে, সেটা 170 রিয়ালও হতে পারে ফিটা। যাওয়ার পরে তাদেরকে বলতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য, মানে আরবিতে বলা হয় রোকসা, আরবিতে বলা হয় রোকসা, রোকসার জন্য মেডিকেল করব। তো তারা আপনাকে রোকসার জন্য মেডিকেলটা করে দিবে। তো মেডিকেলটা 24 ঘন্টার ভিতরে অনলাইন হয়। এবার আপনার যখন মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পরে আপনি আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা সাদাত করতে হবে। আপনি যদি 2 বছরের ড্রাইভিং লাইসেন্স বানান তাহলে 200 রিয়াল সাদাত করতে হবে। যদি 5 বছরের জন্য বানান সেই ক্ষেত্রে মনে হয় 250 থেকে 300 রিয়াল মনে হয় এইরকম একটা টাকা সাদাত করতে হবে। আর যদি 10 বছরের জন্য বানান সেই ক্ষেত্রে 400 রিয়াল আপনাকে সাদাত করতে হবে। তো আপনি আগে টাকাটা সাদাত করবেন, মেডিকেল করার পর টাকাটা সাদাত করবেন। সেটা যদি আপনি নিজে নিজে না পারেন তাহলে একটা মুক্তবের সাহায্য নেবেন, মাত্র 10 থেকে 20 রিয়াল তারা নিবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকাটা, সরকারি ফিটা তারা অনলাইনে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পর এই দুইটা কাজ আপনাকে মোড়ে যাওয়ার আগে করতে হবে, না হলে আপনি লাইসেন্স পাবেন না। আপনি এই দুইটা কাজ করার পরে আপনি চলে যাবেন মোড় অফিসে। মোড় অফিসে যাওয়ার পরে তখন তাদেরকে আপনি আপনার হাতের যে রিসিপ্টটা আছে, শুধু রিসিপ্টটা আছে, ওই রিসিপ্টটাই দিয়ে দিবেন, আর কিছুই লাগবে না। রিসিপ্টটা দেওয়ার পর তারা যখন ওই রিসিপ্টটা দিয়ে রিসিপ্টের নাম্বার দিয়ে প্রবেশ করবে, তখন আপনার আকামার নাম্বার বা রিসিপ্টের নাম্বার দিয়ে যখন প্রবেশ করবে তখন দেখবে আপনার মেডিকেল অনলাইন করা আছে, টাকা অনলাইন করা আছে। তাহলেই আপনাকে তারা ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা সহজেই দিয়ে দিবে। মাত্র 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে। এইভাবেই আপনি যদি চান সৌদি আরব সহজেই একটি হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।